আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাইমুর রহমান, প্রকল্প পরিচালক, নজরুল সিটি আবাসন প্রকল্প। আজকে আমি নজরুল সিটি আবাসন প্রকল্প সম্পূর্ণ আপনাদের হেঁটে হেঁটে দেখাবো যে প্রকল্পটি কী অবস্থায় রয়েছে, এবং পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করব নজরুল সিটি আবাসন প্রকল্প আপনার বিনিয়োগের সবচেয়ে বেটার অপশন, সবচেয়ে বেস্ট অপশন। আমি এই বিষয়গুলো আপনাদেরকে আলোচনার মাধ্যমে তুলে ধরব। পাশাপাশি আমি নজরুল সিটি আবাসন প্রকল্পটি ভিডিওতে দেখানো শুরু করছি। এটি নজরুল সিটি আবাসন প্রকল্পর মূল ফটক এর সাথেই নজরুল সিটি আবাসন প্রকল্পের সাইড অফিস আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাতে। এখন সকাল 8টা, সকাল 10টার ভিতরেই পরিপূর্ণভাবে প্রকল্পের সাইড অফিস ওপেন হয়ে যায়। এখানে দায়িত্বে রয়েছেন একজন ম্যানেজার, একজন সাইট সুপারভাইজার, দুইজন সাইট ভিজিট করানোর জন্য সাইট পরিদর্শক। পাশাপাশি নজরুল সিটি আবাসন প্রকল্পের নানান শ্রেণীর কর্মচারী এখানে থাকেন। আলহামদুলিল্লাহ, আপনারা দেখে আনন্দিত হবেন। ময়মনসিংহের মধ্যে 16 ফিট এবং 20 ফিট প্রশস্ত রোড নিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে নজরুল সিটি আবাসন প্রকল্প। এখানে যে রোডের উপর দিয়ে আমি হাঁটতেছি, খালি স্পেস, এটি হচ্ছে 16 ফিট প্রশস্ত রোড। হাতের ডান দিকে আরেকটি 16 ফিট প্রশস্ত রোড। এই রোডটা চলে গেছে লেক ভিউর দিকে। পাশে একটি প্লট বিক্রয় হয়েছে, ডেভেলপমেন্ট কাজ চলমান। এই সামনে যে জমিগুলো, এগুলো খুব শীঘ্রই বালু ভরাট, রাস্তাঘাট ডেভেলপমেন্ট এবং ড্রেনেজ ব্যবস্থা হবে। এটা একটি 16 ফিট প্রশস্ত রোড, ব্যাংক লেন। এখানে দেখতে পাচ্ছেন যারা জমি ক্রয় করেছে সবাই ব্যাংকার। এখানে আমার ভিডিওটি লং হবে, যেহেতু আমি পুরো প্রকল্প আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমি আর সামনে গেলাম না। এখানে প্রত্যেকটা প্লটেই ব্যাংকারগণ নিয়েছেন। এই একটি প্লট ডিমার্কেশন করা আছে, তিনিও একজন ইঞ্জিনিয়ার। আলহামদুলিল্লাহ, আপনার নজরুল সিটি আবাসন প্রকল্প থেকে জমি ক্রয় করলে লাভবান হবেন, কারণ যে জিনিস রেডি সেগুলোর মূল্য বৃদ্ধি পাওয়ার তেমন সুযোগ নাই। আর যেটা এখনও অবস্থায় ম্যাটেরিয়ালস অবস্থায় আছে, সেটি ডেভেলপমেন্ট করলে সেখান থেকে ভালো প্রফিট করার সুযোগ থাকে। আমি এখন হাতের ডাইন দিকে প্রবেশ করব। এটি একটি 16 ফিট প্রশস্ত রোড। এই দেয়াল থেকে এই ডিমার্কেশন করা পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি প্লটের সামনেই সাইনবোর্ড স্থাপন করা আছে। বিক্রয় হয়েছে প্লটগুলো। এপাশের ভিআইপি প্লটগুলো বাউন্ডারি পরে আরও 3টে প্লট বিক্রয় হয়েছে, ডিমার্কেশন করা আছে। ক্যামেরা হয়তো আনা সম্ভব হচ্ছে না। আপনি দেখতে পাচ্ছেন এপাশে এই যে সাইনবোর্ড, মায়েদা হক আফরিন, আব্দুল হাশেম, এভাবে প্রত্যেকটা প্লটেই সোল্ড আউট হয়ে গিয়েছে। বিষয়টা হলো আগে আসলে আগে পাবেন এরকম নয়, অনেক প্লট রেডি হচ্ছে। প্রায় 70 একরের উপরে এখানে 700 প্লট আমরা অলমোস্ট রেডি করেছি, যেগুলো পর্যায়ক্রমে কাগজপত্র, ডকুমেন্ট, রাস্তাঘাট, দৃশ্যমান নাগরিক সুযোগ সুবিধা পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে। এই রোডটি হাতের বাম দিক দিয়ে সরাসরি চলে যাবে মেন রোডের দিকে। ক্রয়সূত্রে জমির মালিক মেহেদী হাসান, ঠিকানা নেত্রকোনা। এই আরেকটি বাড়ি ডেভেলপমেন্টের কাজ চলমান রয়েছে।
আপনারা দেখতে পাচ্ছেন যে জমিগুলো এখনও ডেভেলপমেন্টের কার্যক্রমের মধ্যেই রয়েছে। এখন এই জমি যখন রাস্তাঘাট ড্রেন পাকাকরণ হয়ে যাবে, তখন প্রতি শতাংশ জমির মূল্য হয়ে দাঁড়াবে 20 থেকে 25 লক্ষ টাকা। আর এখন যদি আপনারা ক্রয় করতে পারেন, হয়তো 12 লক্ষ টাকা পার ডেসিমেল আপনারা ক্রয় করতে সক্ষম হবেন। তাহলে 12 লক্ষ টাকা আর আগামী 2 থেকে 3 বছরের মধ্যে প্রতি শতাংশ জমির মূল্য হবে 20 থেকে 25 লক্ষ টাকা। কেন হবে? 1 নম্বর কারণ হলো এখানের পজিশন এবং চতুর্দিকে যাতায়াতের ব্যবস্থা, এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মধ্যে 15 নং মাসকান্দা, 17 নং 27 নং আকুয়া, এই দুটি ওয়ার্ড নিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ 2 ওয়ার্ডের মধ্যে প্রতিষ্ঠিত নূর সিটি আবাসন প্রকল্প, যার দক্ষিণ দিকে রয়েছে ময়মনসিংহ বাইপাস, ঢাকা ময়মনসিংহ বাইপাস, ফুলবাড়িয়া বাইপাস, আকুয়া বাইপাস, ক্যান্টনমেন্ট, র্যাব অফিস, সিও অফিস, উপজেলা পরিষদ, ক্যাডেট কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, পলিটেকনিক্যাল, পাসপোর্ট অফিস, শিল্পনগরী, সারিন্দা রিসোর্ট, ডুমরি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, এরকম অসংখ্য প্রতিষ্ঠান। আপনারা দেখতে পাচ্ছেন যে জমি ভরাটের কার্যক্রম আলহামদুলিল্লাহ শুরু হয়ে গিয়েছে। এই যে রাস্তা ডেভেলপমেন্ট, রাস্তা থেকে এই যে পাশেই প্লট হবে, এগুলো ভরাট কাজ শুরু হয়ে গিয়েছে। আপনারা যা নূর সিটি আবাসন প্রকল্পে জমি প্লট বা জমি শেয়ার করতে চান, আমি বলবো আপনারা আর দেরি করবেন না। আপনি 1 কোটি টাকা ব্যাংকে রাখলে 1 বছরে কি পাবেন এটা আপনি নিজেও জানেন, কিন্তু নজরুল সিটিতে 1 কোটি রাখলে কি পাবেন সেটা আমি জানি। এখানে 1 কোটি টাকা যদি বিনিয়োগ করেন, যদি 8 শতক জমি ক্রয় করেন, 8 শতক জমি বিক্রি হবে 20 লাখ করে হলো, 8 দুগুণী 16, 1 কোটি 60। তাহলে 1 কোটি টাকার জায়গায় আপনি পাচ্ছেন আরও 60 লাখ প্লাস। এটাই মিথ্যে কোনো বিষয় নয়। আপনারা ইতোমধ্যে যারা নজরুল সিটি 1 দেখেছেন, 8-10 লাখ টাকার জমি 16 লাখ টাকা হয়ে গিয়েছে। বেশি দিন নয়, মাত্র 2 থেকে 3 বছরের ব্যাপার। আলহামদুলিল্লাহ, অনেক বড় প্রকল্প। অলমোস্ট আমি 7 মিনিট হেঁটে ফেলেছি একটি রোড ধরেই। এক পাশে হলো আকুয়া মৌজা, আর এক পাশে হচ্ছে মাসকান্দা মৌজা, এবং দুটি মৌজাই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মধ্যে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি এক নজরে পুরো প্রকল্পটা দেখানোর চেষ্টা করি। আমি ঠিক প্রকল্পের সেন্টারে অবস্থান করছি। এই যে বড় বড় এগুলো হলো আসলে ফিশারি, বেশি একটা গর্ত না, এটা একটা ফিশারি। এটা ফিশারি ছিল না, এটা এখন ফিশারি হয়ে গেছে, যেহেতু চতুর্দিক বান পড়ে গেছে। এই সম্পূর্ণ এরিয়াগুলো নিয়েই নূর সিটি 3 আবাসন প্রকল্প এবং ডেভেলপমেন্ট কার্যক্রম চলমান। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই রোডঘাটগুলো করা হচ্ছে। এই রোড এই সোজা চলে যাবে। সামনে রয়েছে নূর সিটি আবাসন প্রকল্পের ট্রি হাউস এবং ওয়াটার হাউস। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে ট্রি হাউস ও ওয়াটার হাউসের ভিডিও ধারণ করব। এবং ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? সকলকে সেই ভিডিও দেখার অনুরোধ রইল। আপনার ভিডিওর মাধ্যমে প্রকল্পের বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন। একটা কথা হলো, বিনিয়োগের জন্য আপনার কেমন খোঁজা উচিত। দেখুন, আপনি যদি গাঙ্গিনাপাড় জমি ক্রয় করেন, অথবা নতুন বাজার, অথবা টাউন হল, সেখানে আপনাকে 50 লাখ, 60 লাখ, 70 লাখ, 80 লাখ টাকা আপনাকে দিতে হবে।
এবং সেগুলো পর্যায়ক্রমে একটা জায়গায় দাম স্থবির হবে। আপনি 60 লাখ কিনলে 5 বছর পর যে 1 কোটি টাকা হয়ে যাবে, ব্যাপারটা এরকম নয়। কারণ হচ্ছে কোনো কিছু ডেভেলপমেন্ট হওয়ার সুযোগ থাকলে সেগুলো দাম বাড়ারও সুযোগ থাকে, আর ডেভেলপমেন্ট যদি থেমে যায় সেখানে দাম বাড়াটাও থেমে যায়। ওয়ালাইকুম আসসালাম। এই যে রোড ধরে আমি যাচ্ছি, সামনেই রয়েছে ওয়াটার হাউস রুবেল ভাই, তিনি সালাম দিয়েছেন, সালাম গ্রহণ করলাম। আর এই হচ্ছে আমাদের স্বপ্নের ট্রি হাউস। আলহামদুলিল্লাহ, এই হাউজের চতুর্দিকে হবে পুরো গাছে আপনার লাইট লাগানো হবে, এবং গাছকে আঘাত না করে একটা ফাংশন ডেভেলপমেন্ট করে, সিস্টেম ডেভেলপমেন্ট করে এখানে করা হয়েছে। গাছের ভিতর কোনো ধরনের প্যাক বা কোনো কিছু ঢুকানো হয়নি, শুধু ধরে রাখার জন্য চতুর্দিকে লোহার একটা ব্যারিকেড দেওয়া হয়েছে। আমি এই ট্রি হাউসে উঠব। এটি একটি তুলা গাছ। আলহামদুলিল্লাহ, একটি ব্যতিক্রম ধরনের সিস্টেম ডেভেলপমেন্ট কার্যক্রম চলমান থাকায় এখন পর্যন্ত শেষ হয়নি, পর্যায়ক্রমে আরও কার্যক্রম রয়েছে। আমি অবস্থান করলাম, আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ফিল পাচ্ছি। এবং আমি এই ট্রি হাউস থেকে নজরুল সিটি আবাসন প্রকল্পর সুন্দর ভিউ তুলে ধরার চেষ্টা করতেছি। সামনেই দেখতে পাচ্ছেন সেই ওয়াটার হাউস। আলহামদুলিল্লাহ, বৃহত্তর ময়মনসিংহে নজরুল সিটি আবাসন প্রকল্প যে কী ধরনের বিপ্লব ঘটাবে, আপনারা যে এরিয়াগুলো দেখতে পাচ্ছেন, কল্পনা ধরুন সম্পূর্ণ এরিয়াগুলো যদি আপনার রাস্তাঘাট, প্লট এবং 16 ফিট 20 ফিট রোড, মসজিদ, খেলার মাঠ ডেভেলপ হয়ে যায়, তাহলে এই এরিয়াটা কি পরিমাণ ডেভেলপমেন্ট ঘটবে। যাই হোক, যেহেতু আমি ট্রি হাউসে এসেছি, আমি একটু ট্রির ডালপালা, শাখা, বটবৃক্ষ দেখানোর চেষ্টা করতেছি। বাহ, আসলে আগের সময়কার মানুষ গাছের নিচে যে ঘুমিয়ে যেতেন, তার কারণ গাছের নিচে নাকি প্রচুর অক্সিজেন থাকে। আজকে আমি তাই উপলব্ধি করলাম। আমি ট্রি হাউস থেকে এখন নেমে যাচ্ছি, আবার আসবো কমপ্লিট হইলে। দোয়া রইল ট্রির জন্য, বেঁচে থাকুক। সামনে আরেকটি ছাতা রয়েছে। আমি যে স্থানগুলো দিয়ে হেঁটে যাচ্ছি সেগুলোই রাস্তায় পরিণত হবে, কিন্তু এই ভিডিও সাক্ষী হয়ে থাকবে। এই যে সামনেই হচ্ছে নজরুল সিটি আবাসন প্রকল্পের সেই ট্রি হাউস। সরাসরি ট্রি হাউসে রোড সংযোগ হবে, সেই রোডের কার্যক্রম চলমান রয়েছে। পরিপূর্ণ এরিয়া। আজকে আপনারা যারা বিনিয়োগ করতে চিন্তা করছেন, তাদের জন্য এই প্রকল্পটি একটি স্বপ্নের প্রকল্প। আর যারা বিনিয়োগ করবেন তারা সেই স্বপ্ন পাবেন, আর যারা বিনিয়োগ করতে দ্বিধাবোধ করবেন তারা আফসোস পাবেন। আগামী 2 বছরের মধ্যেই এই প্রকল্পটি সেই স্বপ্নের প্রকল্পে পরিণত হবে। আর সেই স্বপ্নের প্রকল্পে আপনি আমি যদি থাকতে না পারি, আপনার আমার জন্য এক আফসোস হবে।
নজরুল সিটি আবাসন প্রকল্প বৃহত্তর ময়মনসিংহবাসীর জন্য, বৃহত্তর ময়মনসিংহ বিভাগের সকল মানুষের জন্য আজকের একটি স্বপ্নের প্রজেক্ট নিয়ে এসেছে, যেখানে আপনি 3 শতক থেকে শুরু করে সর্বোচ্চ 4, 5, 6, 7, 8, 10 আপনার চাহিদা সম্পূর্ণ যতটুকু প্রয়োজন আপনি ক্রয় করতে পারেন। আলহামদুলিল্লাহ, আমি অবশেষে পৌঁছে গেলাম নজরুল সিটি আবাসন প্রকল্পের সেই ওয়াটার হাউস। আমি সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উঠলাম। আমি পেয়ে গেলাম প্রকল্প ম্যানেজার রুবেল ভাইকে। রুবেল ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আজকে আপনার ওয়াটার হাউজে চলে আসলাম। এখানেও ডেভেলপমেন্ট কাজ চলমান, সিঁড়ি হচ্ছে, পাশ দিয়ে রেলিং হবে। যারা এই ওয়াটার রাইড করবে, এটা আসলে ওয়াটার রাইডটা ক্ষণস্থায়ী, ডেভেলপমেন্ট চলমান। এখানে বোট আছে, ডুবিয়ে রাখা হয়েছে যাতে ছোট ছোট বাচ্চারা এসে যেন দুর্ঘটনার সম্মুখীন না হন। আর ওয়াটার হাউসটি দারুণ, খুব সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে, মনোরম পরিবেশ। আমি ঘুরে ঘুরে দেখতেছি, আপনারাও হয়তো আমার ভিডিও দেখে উপলব্ধি করবেন এবং চলে আসবেন দেখার জন্য। আমি এখন মূল ফটকে প্রবেশ করলাম। এখানে সকালের খাবারের আয়োজন চলছে। প্রতিদিনই কিছু না কিছু গেস্ট আসেন। এখানে চিড়া দেখা যাচ্ছে, বুঝতে পারতেছি যে আজকে কলা, চিড়া, দধি এগুলোর আয়োজন চলবে। প্রতিদিনই এভাবে আয়োজন করে থাকেন সম্মানিত চেয়ারম্যান কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম স্যার। সবচেয়ে আমার যে বিষয়টি ভালো লাগলো, উপরে কিছু ফলক দেখে, কথা নয় কাজ, সাধারণ মানুষ সর্বদাই অসাধারণ, যেখানে চাষ সেখানেই বাস, অন্যথায় সর্বনাশ। ভূমিবন্ধু কল্যাণ পরিষদ, শ্রমবন্ধু কল্যাণ পরিষদ, চাষী বন্ধু কল্যাণ পরিষদ, নজরুল সিটি কর্মখানা, কথা নয় কাজ, আমাদের সিটি শান্তির ঘাঁটি, যেখানে চাষ সেখানেই বাস, কানেক্টিং রিসোর্স, ক্রিয়েটিং উইন উইন সিচুয়েশন, একত্র হই লাভবান হই, সোজা সাপটা বুঝি, সততা, নিষ্ঠা ও দক্ষতাই আমাদের পুঁজি, নাগরিক সুবিধা যেখানে, শান্তিপূর্ণ বসবাস সেখানে, সাদা বন্ধু কল্যাণ পরিষদ, সাদা মনের মানুষের মিলনস্থল, সাধারণ মানুষ সর্বদাই অসাধারণ, ভূমিবন্ধু কল্যাণ পরিষদ, শ্রমবন্ধু কল্যাণ পরিষদ, চাষী বন্ধু কল্যাণ পরিষদ, সাদা বন্ধু কল্যাণ পরিষদ, সাদা মনের মানুষের মিলনস্থল। স্লোগানগুলো নিশ্চয়ই কর্ণধার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম স্যারের। তিনি সবসময় এই রকম ব্যতিক্রম ধরনের স্লোগান দিয়ে থাকেন। সাধারণ মানে অসাধারণ, সবসময় শ্রমজীবী মানুষের চিন্তাভাবনা করেন। যারা নজরুল সিটির কর্ণধার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম স্যারের সাথে সাক্ষাৎ করেছেন, তার অসাধারণ ব্যক্তিত্ব মানুষের মাঝে ফুটে উঠেছে, ময়মনসিংহবাসীর মাঝে ফুটে উঠেছে। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নজরুল স্যারের পথ চলা এত মসৃণ ছিল না। আজকে যে স্বপ্নের প্রজেক্ট নজরুল সিটি আবাসন প্রকল্প, সেই প্রকল্প একদিনের নয়। আলহামদুলিল্লাহ, আজকে এখানে আরও উপস্থিত আছেন শ্রম বন্ধু আশরাফ ভাই, ভূমি বন্ধু সাইফুল ভাই, চাষী বন্ধু শফিক ভাই। শুধু বন্ধু আর বন্ধু, সব সাদা মনে মানুষ, তাই শরীরও সাদা, সাদা মনে কাদা নাই।
সাথে আছে শফিক ভাই। দিল পরিষ্কার পরিষ্কার আলহামদুলিল্লাহ। এই যে চলে এসেছে কলা রুটি, দই দই দই, দই কলা চিরা। আজকে এই যে চিরা। সকালের আয়োজন। এই যে চিরা, এই যে চিরা এই তো চিরা, চিরা বাহ! এই পরিবেশে সকালে চিরা, দধি, মিষ্টি, বাহ! সাথে চামিচ, চিনি, পরিবেশ বান্ধব খাবার। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।